ভাই বাইক অলওয়েজ সব জায়গাতেই কিন্তু একটু অ্যাডভান্টেজ পেয়ে যায় দু চাকা বলে। এই ঘোড়ায় তোমরা কিন্তু রাইড নিতে পারবে। আর দেখতে পাচ্ছ এই জগন্নাথ মন্দিরে কিন্তু অল টাইম ভিড় লেগেই আছে। এই ঘোড়াটা কিন্তু পাগল হয়ে গেছে, দেখতে পাচ্ছ চারিদিক কিন্তু দৌড়াচ্ছে। এই যে দেখো হাতে ডান্ডা ঠান্ডা নিয়ে কিন্তু এনারা সব ঘোড়াদেরকে দৌড় করাচ্ছে। কি আছে, টুনা আছে, সুরমাই আছে, গলদা আছে, বলো। আর এদিকে দেখতে পাচ্ছ যে তো ভাই পমপ্লেটের সাইজগুলো দেখো, এই প্রথম দেখলাম এত বড় পমপ্লেট। গুড মর্নিং ফ্রম দীঘা। তো আজকে আমাদের দীঘাতে লাস্ট ডে, কারণ তোমরা এর আগের এপিসোডগুলো দেখেছো যে আমরা দীঘাতে ছিলাম, তারপর কিন্তু আমরা দীঘা থেকে সাইট সিন করেছি, অমরাবতী পার্ক, ঢেউ সাগর ঘুরে আজ কিন্তু আমাদের লাস্ট দিন। তো এই লাস্ট দিনের প্ল্যানটা তোমাদেরকে একটু শেয়ার করি। আমরা কিন্তু এখন যাব দীঘার মোহনায়। টাইম হয়েছে কিন্তু এখন সকাল 6:30। তো এখন যাব দীঘার মোহনায়। দীঘার মোহনা থেকে এসে সুইমিং পুলে আমরা একটু রিল্যাক্স করব। রিল্যাক্স করার পরে কিন্তু আমরা হোটেল থেকে চেক আউট করে বাড়ির পথে রওনা দেবো। আর বাড়ির পথে রওনা দেওয়ার সময় তাজপুর, মন্দারমণি ভিজিট করে কিন্তু আমরা বাড়ির দিকে রওনা দেবো। তো চলো, আর বেশি দেরি করে লাভ নেই, একেবারে মোটো ব্লগিং সেটআপে কিন্তু তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো ফ্রেন্ডস, ফাইনালি কিন্তু মোটো ব্লগিং সেটআপে চলে আসলাম। আর দেখতেই পাচ্ছ আমার রেড প্যান্থাম কিন্তু সারা রাত্রি এখানেই পড়ে। আর এটা আমাদের হোটেল। তো হোটেলে কিন্তু বাইক রাখার কোনো জায়গা নেই, এত বড় একটা হোটেল, বাইক রাখার কিন্তু জায়গা নেই। আর ঘড়ির কাঁটায় বাজে কিন্তু এখন 7টা। তো এখন আমরা মোহনায় যাচ্ছি। তো ফাইনালি আমরা দীঘার মোহনার উদ্দেশ্যে বেরিয়ে গেলাম। আর আজ কিন্তু দীঘার মোহনা ভিজিট করে আমরা কিন্তু আবার আমাদের হোটেলে আসব। হোটেলে এসে ব্রেকফাস্ট করে কিন্তু আমরা পুলে একটু রিল্যাক্স করব। আর আজকে আর সমুদ্রে যাব না। তারপর কিন্তু আমরা হোটেল থেকে চেক আউট করে তাজপুর, মন্দারমণি ভিজিট করে কিন্তু আমরা বাড়ির দিকে রওনা দেব। দেখতেই পাচ্ছ দীঘার বিখ্যাত জাহাজ বাড়ি, এটাকে কিন্তু দীঘার জাহাজ বাড়ি বলে। আর আমাদের হোটেলটা কিন্তু ওই কোনার দিকটায়, মানে জাহাজ বাড়ির পেছনে। আর এটা কিন্তু জাহাজ বাড়ি। আর দীঘার মোহনায় যাওয়ার কথা ছিল কিন্তু আমাদের সকাল 5টার সময়। আর আমরা কিন্তু এখন যাচ্ছি 7টা, মানে অলরেডি 7টা বেজে গেছে, 7:02-3 হয়েছে। তো অলরেডি কিন্তু আমরা 2 ঘন্টা লেট। আর গিয়ে কি দেখবো দীঘার মোহনায় আমি বুঝতে পারছি না। আর দেখতে পাচ্ছ এই জগন্নাথ মন্দিরে কিন্তু অল টাইম ভিড় লেগেই আছে। তো ফ্রেন্ডস, ফাইনালি কিন্তু আমরা ওল্ড দীঘায় আছি। দেখতেই পাচ্ছ টোটো স্ট্যান্ড, এই যে টোটো অটো স্ট্যান্ড, এটা ওল্ড দীঘার। তো ডান দিকে আমাদের ওল্ড দীঘা সি বিচ। তো এই রাস্তাটা হলো দীঘার মোহনা। বা তোমাদের ডান দিকে এই যে সি বিচটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু নতুন করেছে দীঘাতে। এটা কিন্তু ব্যারিস্টার কলোনি সি বিচ। তো তোমরা এসে এখানে সন্ধ্যাবেলা টাইম কাটাতে পারো, অনেক সুন্দর কিন্তু লাইটিং করা আছে। তো বন্ধু, ফাইনালি কিন্তু আমরা দীঘার মোহনায় এন্ট্রি করছি। দাদা, বাইক নিয়ে চলে যাওয়া যাবে? তো দেখতেই পেলে এখানে কিন্তু এই অটো, টোটো আর এই 4 চাকাদের কিন্তু বিল কাটছে। বাইক কিন্তু ফ্রি। ভাই বাইক অলওয়েজ সব জায়গাতেই কিন্তু একটু অ্যাডভান্টেজ পেয়ে যায় 2 চাকা বলে। তো দেখতেই পাচ্ছ যে দীঘার মোহনায় কিন্তু আমরা এন্ট্রি করলাম। সকাল বাজে 7:15। আমরা কিন্তু এখন আছি দীঘার মোহনাতে। আর দেখতে পাচ্ছ দীঘার মোহনায় কিন্তু
এত পরিমাণে ভিড়। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছ অনেক শুটকি মাছের দোকান পাবে, আর নানা রকমের কিন্তু শুটকি মাছ এখানে আছে, পুরো ভরে ভরে আছে এদিকে দু সাইডে। আর এখানে কিন্তু পার্সেলেরও ব্যবস্থা আছে, দেখো পুরো সোলার বক্স, ওরা কিন্তু পুরো প্যাক করে দেবে। মাছ দেখো ওখানে নানা রকমের মাছ, একবার সাইজগুলো দেখো তো ভাই, পমপ্লেটের সাইজগুলো দেখো, এই প্রথম দেখলাম এত বড় পমপ্লেট। এখানে অনেক রকমেরই মাছ আছে, কিন্তু এই পমপ্লেটের সাইজটা দেখো। তো চলো, এখানে কিন্তু সকালবেলা আসতে হতো নয়, কিন্তু এখানে অনেক কিছু মিস করে গেছি আমরা 6টার সময় এসে এখানে কিন্তু মিস করে গেছি অনেক কিছু। তো চলো আবার সমুদ্রের দিকে যাওয়া যাক। আর দীঘার মোহনায় ঢুকতে কিন্তু এরকম অনেক রকমের সামুদ্রিক জিনিস এখানে কিন্তু বসে যেত। তো চলো ওই সাইডটা একটু যাব আমরা। আগে দীঘার মোহনার একদম এন্ড পয়েন্টটা একটু গিয়ে একটু ভিজিট করি, কারণ ওখানটায় ঢেউটা ভালো আছে। তো চলো যাওয়া যাক। আর এখন কিন্তু এখানে আছে ভাটা, তাই জন্য কিন্তু জল অনেক কম নয়। দেখতে পাচ্ছ এই যে এই পিলারগুলো কিন্তু পুরো জলে ভরে থাকে। আর আমরা যেখান থেকে হাঁটছি এটাও কিন্তু জলে পুরো ভরে থাকে যখন জোয়ার থাকে। আমরা প্রায় ওই মাছের বাজারের ওখান থেকে হেঁটে 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 কিন্তু দীঘার যে আমার পেছনে দেখতে পাচ্ছ এই রাস্তাটা, মোহনার যে রাস্তা, ওই রাস্তার কিন্তু এন্ড পয়েন্টে এসে পৌঁছেছে। তো এরপরে কিন্তু আর রাস্তা নেই, এরপরে কিন্তু শুধুই সমুদ্র আর সমুদ্র। তো চলো তোমাদেরকে একটু দেখাই যে কোথায় এসে আমরা দাঁড়িয়েছি। আমরা কিন্তু এখন দাঁড়িয়ে আছি দীঘার মোহনার একদম লাস্টে। আর তোমাদেরকে ঢেউটা একবার দেখাই, যে দেখো পেছনে জাস্ট ঢেউটা পুরো ভিজিয়ে নিয়ে চলে যাচ্ছে। তো দেখো একবার, মোহনায় আসলে তোমরা সকালবেলায় এসো, কারণ সকালবেলার অ্যাম্বিয়েন্সটা একটু আলাদা রকমেরই থাকে। দেখতে পাচ্ছ পেছন দিকটা, এটা কিন্তু ঘোরা কমপ্লিট হয়ে গেছে। এবার কিন্তু আমরা যাব ওই সাইডটায়, মানে বিচের দিকটায় যাব। ওই দিকটা দেখো একটু লোকজন আছে, ওই দিকটায় একটু বিচের দিকে যাব, কারণ বিচটা এখন ভাটা চলছে, তাই জল কিন্তু অনেকটাই কম আছে, তাই জন্য আমরা ওই বিচটার দিকে যাব। তো এখানে দেখতে পাচ্ছ যে যতগুলো ঘোড়া আছে, এই যে কালো ঘোড়াটা, এইটা কিন্তু সব থেকে উঁচু, মানে সব থেকে বড় যে ঘোড়াটা, এটা হলো কিন্তু এই কালো ঘোড়াটা। তো বন্ধুরা, আমরা কিন্তু এখন আছি দীঘার মোহনায়। আর মোহনাটা তোমাদেরকে দেখালাম ভিজিট করে। আর এখন কিন্তু আমরা এসেছি মোহনার সি বিচে। আর দেখতে পাচ্ছ জল আস্তে আস্তে বাড়ছে, তাই জন্য কিন্তু এখানে অনেক দোকানপাট ছিল, এগুলো আস্তে আস্তে তুলে আবার ওই পেছনে নিয়ে গিয়ে কিন্তু পাচ্ছে। এই ঘোড়াটা কিন্তু পাগল হয়ে গেছে, দেখতে পাচ্ছ চারিদিক কিন্তু দৌড়াচ্ছে, দেখতে পাচ্ছ চারিদিক কিন্তু দৌড়াচ্ছে ঘোড়াটা। ওই দেখো ঝামেলা লেগে গেছে ওখানে, ঘোড়া আলাদার সঙ্গে ঝামেলা লেগে গেছে, কারণ ঘোড়াগুলো এদিকে এনেছে। আর এই দেখো ঘোড়ার মালিক কিন্তু দৌড়ে দৌড়ে এসে ঘোড়াটাকে অবশেষে ধরলো। ঘোড়াটাকে কিন্তু ধরতেই পারছিল না। আর দেখো এইখানে হয়েছে, দেখো
ঘোড়ার মালিকদের তাড়া করছে, কারণ এখানে দোকান ফোকান সব ভেঙে দিয়েছে ঘোড়া, সেই জন্য। এই দেখো, দেখতে পাচ্ছ সব ঘোড়াদের কিন্তু এইদিকে পাঠিয়ে দিচ্ছে, কারণ ওখানে একবার একটা ঘোড়া যদি পাগল হয়ে যায়, এই যে দেখো হাতে ডান্ডা ঠান্ডা নিয়ে কিন্তু এনারা সব ঘোড়াদেরকে দৌড় করাচ্ছে। দেখতে পাচ্ছ হাতে ডান্ডা নিয়ে, ওখানে কিন্তু সব দোকান টোকান ভেঙে দিয়েছে। আর এই যে ঘোড়াটা কিন্তু পাগল হয়ে গেছিল। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ জোয়ারের জল কিন্তু অত দূর চলে এসছে, আর আমরা কিন্তু এখানে দাঁড়িয়ে ভিডিও বানাচ্ছিলাম। তো এখান থেকে কিন্তু সব দোকানপত্রগুলো আস্তে আস্তে তুলে নিয়ে ওই দিকে চলে যাচ্ছে। আর ওয়েদারটা কিন্তু একটু মেঘলা আছে, দেখতেই পাচ্ছ। আর অসাধারণ কিন্তু ওয়েদার নিয়ে কিন্তু কোনো কথা হবে না আজকের দিনের জন্য। আর এই দীঘার মোহনায় কিন্তু তোমরা অনেক ব্রেকফাস্টের দোকান পেয়ে যাবে। আর দেখতেই পাচ্ছ এরকম কিন্তু ঘোড়া আছে, ঘোড়ায় কিন্তু তোমরা রাইড নিতে পারবে। তো এই যে দেখতে পাচ্ছ ঘোড়াগুলো আছে, এই যে সব ঘোড়াগুলো কিন্তু এখানে ঘোরাঘুরি করছে। এই ঘোড়ায় তোমরা কিন্তু রাইড নিতে পারবে। ঘোড়ায় রাইড আলাদা টাকা, আর বসে ফটো তুললে কিন্তু আলাদা টাকা। এটা কিন্তু দু রকম এরা চার্জ করছে। তো চলো, আমাদের দীঘার মোহনা মোটামুটি কিন্তু ঘোরা কমপ্লিট হয়ে গেছে। এখন কিন্তু যাব আমরা হোটেলে গিয়ে ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে কিন্তু আমরা সুইমিং পুলে স্নান করতে নামবো। তো চলো এখনের মতো টাটা, আবার দেখা হচ্ছে কিন্তু তোমাদের সঙ্গে সুইমিং পুলে 2000 years later। তো বন্ধুরা, মোহনা দিয়ে এসে কিন্তু আমরা ব্রেকফাস্ট করার পরই কিন্তু আমরা সুইমিং পুলে একটু রিল্যাক্স করতে এসেছি। ঘড়ির কাঁটায় বাজে কিন্তু এখন সকাল 9:30, আর আমাদের 10টায় কিন্তু চেক আউট। আমরা চেক আউট করে তাজপুর সি বিচ, মন্দারমণি ঘুরে কিন্তু আমরা বাড়ির দিকে রওনা দেব। তো ভিডিওটা লং হয়ে যাওয়ার কারণ কিন্তু এই ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু তোমরা ভুলো না। আর নতুন ভিডিও পেতে কিন্তু আমার চ্যানেল ঋষভ ট্রাভেলের সঙ্গে জুড়ে থেকো। তো চলো এখনের মতো টাটা, গুড নাইট, বাই অ্যান্ড সি ইউ।